শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন পাবেন। এই ক্লাসটা যদি আপনারা ভালোভাবে করেন তাহলে আমার মনে হয় না যে আপনাদের প্রাইমারি সম্পর্কে কোনো ভুল ধারণা থাকবে। ঠিক আছে, ফার্স্ট অপশন হচ্ছে আপনার ফার্স্ট অপশন হচ্ছে কি পড়তে হবে। এই জিনিসটা হচ্ছে আপনার জানতে হবে যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কি পড়বেন। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনি জানেন যে কি পড়বেন তাহলে আপনার এই নিয়োগ পাওয়াটা খুব সহজ হয়ে যায়। এখানে যারা উপস্থিত আছেন প্রায় 27 জন উপস্থিত আছেন। তাহলে আজকের ক্লাসটা সুন্দরভাবে করেন এবং আপনি একদম ক্লিয়ার ধারণা পাবেন যে কি পড়তে হবে। আমরা অনেকে অনেক জায়গা থেকে পড়ি, দেখা যাচ্ছে একটা ইউটিউব টিউটোরিয়াল দেখে পড়ি, আবার ফেসবুক থেকে পড়ি, আবার একটা পিডিএফ থেকে পড়ি। এই বিভিন্ন জায়গা থেকে পড়ার সময় আমাদের একটা অগোছালো প্রিপারেশন হয়ে যায়। এই অগোছালো প্রিপারেশনের কারণে আমাদের চাকরি পাওয়াটা কষ্টকর হয়। তাহলে এই ক্লাসটায় আমি ক্লিয়ার করব যে কি পড়বেন, কিভাবে পড়বেন এবং গণিত আর ইংরেজির জন্য কি করতে পারেন। ঠিক আছে, যারা ক্লাসে উপস্থিত আছেন তারা মিউট করে রাখেন। তাহলে দেখেন, ফার্স্ট অপশনে আপনার সিলেবাস অনুযায়ী সব বিষয়গুলো আপনার পড়তে হবে, অর্থাৎ সিলেবাসের বাইরে যে টপিকসগুলো আছে এগুলো আপনার পড়া লাগবে না। অর্থাৎ প্রাইমারি নিয়োগের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, দেখেন আমাদের এই ওয়েবসাইটে যদি যান আপনি, এই যে বিডি লাইভ এমসিকিউ, এই ওয়েবসাইটে যদি যান আপনি, এখানে প্রত্যেকটা টপিক্সের সিলেবাস দেওয়া আছে, যে বাংলায় কোন কোন বিষয় আসে এই সিলেবাস দেওয়া আছে, এবং আপনি প্রতিটা বই কিনেন, প্রতিটা বইতে আপনি সিলেবাসটা পাবেন। অর্থাৎ আপনার সিলেবাসটা সম্পর্কে আগে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ কোন বই পড়বেন এইটা আমি বলে দেবো এই ক্লাসে, আপনি কোন বইটা পড়বেন। ঠিক আছে, এই ক্লাসে আমি বলে দিব যে আপনি কোন বই পড়বেন। আচ্ছা, আরও কেউ অ্যাড হতে চাচ্ছে? আচ্ছা, যাই হোক, তাহলে আপনার প্রথম বিষয় হচ্ছে সিলেবাস অনুযায়ী পড়তে হবে, অর্থাৎ সিলেবাসে যে টপিকসগুলো আছে ওই টপিকসগুলো আপনি পড়বেন। এখন কিভাবে পড়বেন? আপনি যখন ফেসবুকে ইউটিউবে যাবেন তারা বলবে কি যে একটা শিট কিনুন, এই শিটে আপনার সব কমন বেঁধে যাবে, এই বই কেনেন, এই বই থেকে আপনার কমন বেঁধে যাবে। ঠিক আছে, এইটা সম্পূর্ণ ভুল কথা। আপনারা এরকম ধারণা করবেন না যে একটা শিট পড়ে যদি চাকরি পাওয়া যেত তাহলে মনে করেন সবাই চাকরি পাত। 50 টাকার একটা পিডিএফ কিনে, অর্থাৎ 20 টাকার একটা পিডিএফ কিনে যদি চাকরি পাওয়া যেত তাহলে সবাই চাকরি পেত। ঠিক আছে, আর যারা উপস্থিত আছেন আমার পরিচয়টা দিই। আমি আমিদুল ইসলাম, আমি লেকচারার আইসিটি পদে আছি। আর এর আগে আমি ব্যাংকে টিকছি, এবং কিন্তু ব্যাংকে যাইনি কারণ বিভিন্ন সমস্যার কারণে ব্যাংকে আমার ভালো লাগে না। যাই হোক, এই কোর্সের সম্পর্কে আপনাদের ধারণা দিবে, অর্থাৎ প্রাইমারিতে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন। ঠিক আছে, তাহলে দেখেন দ্বিতীয় কথা কিভাবে পড়বেন। তাহলে একটা কথা আপনারা মাথায় রাখবেন যে ওই যে 20 টাকার একটা পিডিএফ, 10 টাকার পিডিএফ, 100 টাকার পিডিএফ, এইগুলো থেকে আপনারা সম্পূর্ণ বিরত থাকবেন। কারণ আপনাদের আমি কিছু বই দিয়ে দিব, এটা আমার কোনো লিস্টেড বই না, আমি লিখিও নাই, কিছু বই আপনাদের দিয়ে দিব যে আপনারা এই বইগুলো পড়তে পারেন, এই বইগুলো পড়লে আপনাদের কমন মোটামুটি বাঁধবে এবং আপনি পারবেন। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আপনারা হয়তো 30টা মিনিট আপনারা মনোযোগ সহকারে করেন, এরপরে আপনার অন্য কোনো কিছু পড়া লাগবে না, অন্য কোনো কোর্সেও এনরোল করা লাগবে না, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন। আমি মনে করি যে এই যে 32 জন উপস্থিত আছে, এই 32 জন আজকের ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারবে। ঠিক আছে, তাহলে দেখেন কিভাবে পড়ব। আপনাদের একটা অপশন মনে রাখতে হবে যে বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে আপনাদের কি করতে হবে? বিগত বছরগুলোর প্রশ্নগুলো সমাধান করতে। এখন এই বিগত বছরের প্রশ্ন অনেকে আমরা করি কি যে একটা দেখা যাচ্ছে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন কিনি, অথবা প্রাইমারি প্রিভিয়াস কোশ্চেন কিনি, অথবা আপনার যে যে পরীক্ষাটা দিই না কেন ওটার প্রিভিয়াস কোশ্চেনটা সলভ করি। এক্ষেত্রে আমাদের সবচেয়ে একটা অগোছালো প্রিপারেশন হয়ে যায়, কারণ কি আমরা কোনো একটা টপিকস না জেনে ভালোভাবে না বুঝে আমরা ওই বিগত প্রশ্নগুলো সলভ করা শুরু করি। এবং অনেকে কি যে আপনার জব সলিউশনগুলো সলভ করা শুরু করে, সব টপিকস সম্পর্কে ভালোভাবে আইডিয়া না থাকে তারা জব সলিউশন সলভ করা শুরু করে। এই কাজটাও ভুল। আপনাদের পড়তে হবে কি, মনে করেন আমি বাংলায় যে কোনো একটা টপিকস, আজকে আমি কি করব, বিরাম চিহ্নগুলো পড়বো। ঠিক আছে, তাহলে আজকে আমি বিরাম চিহ্নগুলো পড়বো
এই যে আমি যদি অথবা হচ্ছে বাংলার প্রত্যয় পড়ব, তাহলে এই প্রত্যয়ের আমার কাজ কী করতে হবে? এই যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, দেখেন আমাদের ওয়েবসাইটে এখানে এই যে এই প্রশ্নটা বিসিএসে আসছে, ঠিক আছে? এইভাবে যে প্রশ্নগুলো আসছে বিসিএস, প্রাইমারি এবং হচ্ছে নিবন্ধন সহ অন্য যে পরীক্ষা আছে, এইটার প্রশ্নগুলো সলভ করতে হবে। কিন্তু সলভটা কী করবেন? ব্যাখ্যা সহকারে করবেন। এই যে প্রতিটা প্রশ্নের যে ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যা সহকারে আপনারা পড়বেন। তাহলে ব্যাখ্যা সহ যদি আপনারা পড়েন, ওই টপিক্সটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে। তাহলে প্রথম অপশন কি, আপনি যে টপিক্সটা পড়বেন ওই টপিক্সটার বিগত যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সলভ করবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা, আপনারা যদি কারো খাতা কলম থাকে আপনারা লিখে নোট করেন যে আমি যে টপিক্সটা পড়বো, মনে করেন ইংরেজির একটা টপিক্স করব, এই টপিক্সের যে বিসিএস এবং প্রাইমারি, প্রথম হচ্ছে বিসিএস এবং প্রাইমারি যে বিগত যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়ব। তাহলে এটা আপনারা নোট করুন যে এই যে এরকম যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা সহকারে পড়বেন। একটা একটা বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে? আমি এই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, আমাদের ওয়েবসাইটে সব প্রশ্নগুলো দেওয়া আছে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়বেন, ঠিক আছে? তারপরে যখন আপনার এগুলো সলভ হয়ে যাবে, যেহেতু আপনাদের আর সময় নেই, হয়তো 2 মাস থেকে 2.5 মাস সময় পাবো। অনেকে বলতেছে জানুয়ারিতে পরীক্ষা হবে, অনেকে বলতেছে জানুয়ারিতে হবে না, কিন্তু ফিক্সড ডেট হয় নাই। তাহলে আমরা 2 মাসের একটা প্ল্যান ধরে নিতে পারি যে 2 মাসের ভিতর আমাদের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এখন দেখেন কোন বই কিনবেন। এখন বাজারে যে আপনি প্রাইমারির জন্য 2টা বই স্বাভাবিকত চলে। আপনারা ফেসবুকে অ্যাড দেখবেন যে অনেক ধরনের বইয়ের কথা বলা হচ্ছে, কিন্তু অনেক ধরনের বই আপনারা বিভিন্ন বই কিনবেন না। ফেসবুকে অনেক বই বলা হয়, এগুলো থেকে এড়াই যাবেন। আপনারা 2টো বই বাজারে আছে, এই 2টো বইতে হচ্ছে টপিক্স দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে, কিন্তু ব্যাখ্যা দেওয়া নেই, ঠিক আছে? এই জন্য ব্যাখ্যা সহকারে পড়বেন, কিন্তু একটা থেকে 2টা বই আপনারা কিনবেন। তাহলে বাজারে যে বইটা আছে ওই বইয়ে যে বইটা হচ্ছে বিগত প্রশ্নগুলো টপিক্স ভিত্তিক ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, ওই বইটা কিনবেন, ঠিক আছে? তাহলে দেখেন, এরপরে সিলেবাস অনুযায়ী প্রতি টপিক্স ভালোভাবে পড়তে হবে। কারণ কি, প্রাইমারিতে অনেক সময় ছোট ছোট 2-1টা প্রশ্ন চলে আসে, ছোট ছোট, যেটা ওই টপিক্স ভিত্তিক, কিন্তু ওইটা আগে প্রিভিয়াস কোনো কোশ্চেন ছিল না, কিন্তু একদম ইজি। এই জন্য টপিক্সটা আপনার ভালো জানতে হবে। টপিক্সটা যদি আপনি ভালো না জানেন, তাহলে আপনি কখনোই ভালো প্রিপারেশন নিতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমাদের এই পয়েন্টটা হচ্ছে কি, সিলেবাস অনুযায়ী প্রতিটা টপিক্স ভালোভাবে পড়তে হবে, প্রতিটা টপিক্স। তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে সিলেবাস অনুযায়ী প্রতিটা টপিক্স ভালোভাবে পড়তে হবে। কি বলছিলাম? প্রতিটি টপিক্স ভালোভাবে পড়তে হবে এবং টপিক্স ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। টপিক্স ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কারণ কি, আপনারা সব প্রশ্নে একবারে প্র্যাকটিস করবেন না। টপিক্স ভিত্তিক যে এমসিকিউগুলো আছে ওইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? অর্থাৎ টপিক্সের বাইরে যেগুলো আছে ওইগুলো প্র্যাকটিস করবেন না। এখন প্র্যাকটিসগুলো আপনারা কিভাবে করবেন? দেখেন, আমাদের একটা ওয়েবসাইট আছে, আমি একটু মাঝে মাঝে অ্যাড করে নিচ্ছি, অনেকে অ্যাড হতে চাচ্ছে, আপনারা মিউট করে রাখেন যারা নতুন অ্যাড হচ্ছেন। আচ্ছা দেখেন, এই যে বিডি লাইভ এমসিকিউর যে প্রতিটা টপিক দেওয়া আছে, যে আপনার যে টপিক্স, আমি আবারও দেখাইছি যে আপনি যে টপিক্সটা পড়বেন ওই টপিক্সের এমসিকিউ প্র্যাকটিস করবেন। কারণ কি, ওই টপিক্সটার এমসিকিউ প্র্যাকটিস না করলে আপনি পারবেন না, ঠিক আছে? কারণ কি, আপনি যদি সব একসাথে মিলিয়ে যান তাহলে আপনি সমস্যায় পড়বেন। তাহলে এই প্র্যাকটিসটা আপনি কোথা থেকে করতে পারেন? বিডি লাইভ এমসিকিউ, এখান থেকে করতে পারেন। কারণ কি, আপনাদের বইতে হচ্ছে এইভাবে প্র্যাকটিস করতে পারবে না যে কোনটা ভুল হলো কোনটা সঠিক হলো, এইভাবে প্র্যাকটিস আপনি করতে পারবেন না, ঠিক আছে? দেখেন, এখানে যখনই ভুল হবে এখানে ওয়ার্নিং দিচ্ছে। আর এইটা এখানে শুধুমাত্র প্রাইমারিতে যে টপিক্সগুলো আছে এই টপিক্সগুলো এখানে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? প্রাইমারির সিলেবাসের বাইরে কোনো টপিক্স এ জায়গা নেই। অর্থাৎ তাহলে আমি বলতে পারি টপিক্স ভিত্তিক যদি আপনি প্র্যাকটিস করেন, এই যে বিডি লাইভ এমসিকিউ এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? বলছি যে বিডি লাইভ এমসিকিউতে টপিকসগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখেন, আপনাদের সবচেয়ে বড় যে প্রবলেমসটা হয়, আপনারা সবাই পারেন, কিন্তু সমস্যা হচ্ছে কি, প্রিপারেশন নেওয়ার পরে আপনারা মডেল টেস্ট দেন না। এই মডেল টেস্ট না দেওয়ার কারণে সবচেয়ে বেশি ব্যর্থতা হয়। কারণ কি, আপনি যদি মডেল টেস্ট না দেন আর এটা যদি নির্দিষ্ট টাইমের ভিত্তিতে না দেন, তখন আপনি সমস্যায় পড়বেন। নির্দিষ্ট মানে দেখা যাচ্ছে যে আপনি মডেল টেস্ট দিলেন, আপনি যে টপিক্সটা শেষ করলেন ওই টপিক্সের উপর মডেল টেস্ট দিলেন, কিন্তু আপনি যে টাইমটা মেনটেন করলেন না,
তখন আপনি সমস্যায় পড়বেন। এই জন্য বলছি নিয়মিত আপনার মডেল টেস্ট দিতে হবে। ঠিক আছে, নিয়মিত মডেল টেস্ট আপনি কীভাবে দিবেন? এই যে আমাদের এখানে রুটিন ভিত্তিক যে এক্সামটা আছে, এখানে আপনি ক্লিক করবেন, এখানে দেখবেন প্রতিদিন এক্সাম থাকবে। ঠিক আছে, প্রতিদিন আপনার এক্সাম থাকবে, প্রতিদিন আপনি পরীক্ষা দিবেন। আমাদের এই পরীক্ষার সিস্টেমটা দুইভাবে হয়। একটা হচ্ছে আপনার প্রতিদিন 20 মার্কের মডেল টেস্ট থাকে, আর প্রতি সপ্তাহে হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকে। তাহলে এই দুটো মডেল টেস্ট যদি আপনি দেন, তাহলে আপনার প্রিপারেশনটা খুবই সুন্দর হবে। কারণ মডেল টেস্ট যদি না দেন, আপনি কখনোই আপনার প্রিপারেশন সুন্দর হবে না। তাহলে এই যে 30 দিন থেকে 45 দিন আছে সময়, এই 45 দিন আপনি একদম মডেল টেস্টগুলো সুন্দরভাবে মডেল টেস্ট দেন। কারণ এখানে যখন আমি 20 মার্কের প্রশ্ন দিব, আপনি 20-এ 20 পাওয়ারই নিয়ত করবেন, 20-এ 20 পেতে হবে। ঠিক আছে, এখানে কম পাওয়া যাবে না। কারণ প্রাইমারিতে খুবই যে 90-এর ভিতর আপনার দেখা যাচ্ছে যে 90-এর ভিতরে আপনার এখানে মার্ক রাখতে হবে, 80+ মার্ক রাখার চিন্তা করতে হবে। আপনি হয়তো 80+ না পান, 75 পান, কিন্তু 70-এর নিচে পালে আপনার চাকরি হবে কিনা এটা সন্দেহ আসলে। কারণ প্রাইমারিতে খুবই কম্পিটিশন হয়। তাহলে এখানে আপনি নিয়মিত যদি মডেল টেস্ট দেন, তখন আপনি আপনার যে প্রিপারেশনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আর সর্বশেষ হচ্ছে আপনার এই ব্যাখ্যা সহ যখন প্রশ্ন পড়বেন, এটা হচ্ছে আপনার ভুলগুলো কমে আসবে এবং আত্মবিশ্বাস হবে। ঠিক আছে, আপনার ভিতরে আত্মবিশ্বাস বাড়বে। আপনি শেষে আত্মবিশ্বাসী থাকতে হবে যে আমি চাকরিটা পাবই। যেরকম আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, তখন আমি যে একজন যদি টিকে পরীক্ষায় আমি টিকবো, এভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম। এবং প্রথমবারই ব্যাংকে হয়েছে, নিবন্ধনে দুটাই হয়েছে, এবং নিবন্ধনে প্রদর্শকে আমার মেরিট লিস্ট আসছিল বাংলাদেশের ভিতর দ্বিতীয়। তাহলে এটা যে একজন ব্যক্তি যদি টেকে, আপনার টিকতে হবে, আত্মবিশ্বাসের সাথে পড়তে হবে। ঠিক আছে, এখন দেখেন আমি আরেকটু দেখাবো আপনি শিটগুলো থেকে কিভাবে প্রিপারেশন নেবেন। আপনার বইয়ে অনেকভাবে আছে। আমি নিজে যেভাবে প্রিপারেশন নিতাম, আমি সবাইকেই সাজেস্ট করি আপনি সেভাবে প্রিপারেশন নেন। দেখেন এই যে মনে করেন একটা শিট, আমি দেখাই কিছু প্রশ্ন। এই যে একটা শিট, এই শিটে আমরা কি করছি, যখন ইডিয়ামসটা পড়বো, আসলে ইডিয়ামসটা আমাদের জন্য, ইডিয়ামস তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো মনে রাখা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, দুইজন অ্যাডমিট আছে। ভাই আপনারা যারা নতুন জয়েন করছেন মিউট করে রাখেন। দেখেন যখন আমরা এই ইডিয়ামসটা পড়বো, তখন কি তার উপরে একটা চিত্র, তার সাথে একটা চিত্র মুখস্থ করবো, যে চিত্রটায় আমাদের ওই ইডিয়ামসটা পড়তে মনে রাখতে সাহায্য করবে। কারণ আমাদের মস্তিষ্ক হচ্ছে চিত্রটা ভালো মনে রাখতে পারে। দেখেন আমি যদি এই ইডিয়ামসটা পড়ি, এই যে অ্যাকিয়ালস হিল, এটা হচ্ছে উইক পয়েন্ট। এটা বিসিএস এ অনেকবার আসছে এবং প্রাইমারিতে অনেকবার আসছে। ঠিক আছে, এই অ্যাকিলস হিল মানে উইক পয়েন্ট, এই চিত্রটা যদি আমরা দেখি, তখন আমরা বুঝতে পারবো এটা উইক পয়েন্ট কেন হলো। দেখেন এই যে পার গুড়ালি ধরে, এই অ্যাকিলস নামে একজন যোদ্ধা ছিল, ইনার মা করছিল কি, একটা পবিত্র নদীতে তাকে ডুবিয়ে দিয়েছিল। ঠিক আছে, পার গোড়ালি ধরে ডুবাই দেওয়ার কারণে তার অন্য কোনো জায়গা বা তীর বা ধনুক লাগে মৃত্যুবরণ করে নাই, শুধু ওই পার গোড়ালি ছিল উইক পয়েন্ট। ঠিক আছে, ওইখানে তীর বা ধনুক লাগার কারণে সে মারা গেছিল। মানে কোনো যুদ্ধে তাকে হারাতে পারে না, কিন্তু লাস্টে এই জায়গা যখন ধনুকে লাগে, তখন সে মারা যায়। অর্থাৎ এটা হচ্ছে উইক পয়েন্টস। তাহলে দেখেন সিনোনিমস, ইডিয়মস, তারপর হচ্ছে ইডিয়মস, এগুলো যদি আমরা এরকম চিত্র মাধ্যমে মুখস্থ করি, তাহলে আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারবো। এইগুলো হচ্ছে আপনাদের বইতে দেওয়া নেই, আমি শিটে এগুলো সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখেন, এরপরে দেখেন আমরা যখন সন্ধি পড়বো, বাংলায় একটা শিট দেখাচ্ছি, যখন সন্ধি পড়বো তখন দেখেন এই যে বইতে এই রুলসগুলো নেই। এই রুলসগুলো এমনভাবে পড়ছি, এমনভাবে লিখছি যেটা খুব সহজে আপনারা এই রুলসগুলো মনে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাদের বইতে যেগুলো নেই তারই উপরে সুন্দর করে শিটগুলো আমি তৈরি করে দিচ্ছি, যে বইতে ওইভাবে নেই, আমি নিচে যেভাবে পড়ছি এইভাবে শিটগুলো তৈরি করে দিচ্ছি, আপনারা শিটগুলোও পাবেন। দেখেন সেকেন্ড অপশন হচ্ছে আপনি যখন কিছু রুলস পড়বেন, সেই রুলসটা কততম বিসিএসে আসছে বা কততম প্রাইমারি পরীক্ষায় আসছে। ইংরেজিতে আমি যদি এখানে রাইট ফর্ম অফ ভার্বসের কিছু রুলস দেখাচ্ছি, এটা কততম বিসিএসে আসছে, এটা দেখে যদি আপনি রুলস সহ ওই প্রশ্নটা পড়েন, তখন আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এভাবে আপনি খুব সহজে এই রুলসটাও মনে রাখতে পারবেন।
তাহলে এই রুলসটা যদি এভাবে পড়েন তাহলে আপনি খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। তাহলে ওভারঅল আমি কি বললাম এই ক্লাসটায়, যে আমি যে শিটগুলো দিব, শিটগুলো হচ্ছে সাজানো থাকবে, এই শিটটা দেখবেন, প্লাস হচ্ছে বই পড়বেন, আর আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে থেকে আপনি বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন এবং রুটিন ভিত্তিক পরীক্ষা দিবেন। এই 6 মাস মানে 2 মাসে যদি আপনি এটা করতে পারেন, আপনার চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই ক্লাসে যারা উপস্থিত ছিলেন তারা কেউ রেসপন্স করেন যে আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন প্রাইমারিতে, এই জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই ক্লাসটায় মোটামুটি বুঝতে পারছেন যে কিভাবে আপনি প্রিপারেশনটা নেবেন? জি জি স্যার, আমি তো আজকে দেখলাম যে জানুয়ারি 26 তারিখ সরকারি। ও, এটা কি ডেট দিছে? আমি এখনো সরকারি ডেট দিছে কিনা আমি বলছি যে এটা যদি হয় তাহলে শেষের দিকে হবে, প্রথমে জানুয়ারির দিকে হওয়া সম্ভব না। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বেশি শর্টকাট করবেন না, বেশি শর্টকাট করলে ওই শর্টকাটটা মনে রাখতে আর একটা শর্টকাট লাগে, তাহলে এই জন্য আপনারা বেশি শর্টকাট করবেন না, বিশেষ করে গণিতের ক্ষেত্রে আপনারা বেসিকটা করে করবেন। তাহলে মোটামুটি আপনি ক্লাসটায় বুঝতে পারছেন যে কিভাবে প্রিপারেশনটা নেবেন। জি স্যার, আচ্ছা, এই স্বল্প সময়ের মধ্যে কি পুরোপুরি আপনার ওয়েবসাইট থেকে প্রস্তুত করা যাবে? হ্যাঁ, আমি নিজেও মাত্র 3 মাস পরে চাকরি পাইছি, আমি মাত্র 3 মাস পরে চাকরি পাইছি, ঠিক আছে, মাত্র 3 মাস পরে 3 থেকে 4টে চাকরি পাইছি। আমি হচ্ছে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে জব করতাম, তো একটা বড় ভাই আমাকে বললো যে তুমি প্রাইভেট সেক্টরে কেন চাকরি করতেছো, সরকারি সেক্টরে যাও। তখন আমি মাত্র 3 মাস পরে আমি চাকরি পাইছি। তো এই 3 মাসে কিন্তু অনেক সময়, আপনি যদি পড়েন 3 মাসে এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ। আর আপনি যদি প্রাইমারি যদি আপনি টার্গেট থেকে এই 3 মাসে আপনি চাকরি পেতে পারেন, ঠিক আছে। স্যার মানে ডিসেম্বর জানুয়ারি 26 তারিখ। ও 2 মাস, সরি 3 মাস বলছি, মানে 2 মাস, যেহেতু আমি প্রিপারেশন নিয়েছিলাম 3 মাসের জন্য 3 মাসটা বলে ফেলছি। তাহলে আপনারা কি করবেন? আপনাদের মানে এই ওয়েবসাইটে কিভাবে আমরা মানে কি করার কিভাবে? আচ্ছা, এখন দেখেন, আমি একটা কোর্স প্ল্যান সাজিয়েছি। এটা কোর্স প্ল্যানটা হচ্ছে আপনাদের মোট 40টা ক্লাস হবে, এই 40টা ক্লাস আমি নিব এবং 40টা ক্লাস টেস্ট হবে, ঠিক আছে। এবং প্রতিদিন রুটিন ভিত্তিক পরীক্ষা থাকবে, মানে প্রতিদিন আপনার পরীক্ষা থাকবে এবং একদিন পর একদিন ক্লাস থাকবে, এবং মোট পরীক্ষার সংখ্যা প্লাস প্রায় 90টা, ঠিক আছে। মোট পরীক্ষার সংখ্যা প্রায় 90টা হবে। এখন আপনারা কি পাবেন, এই যে আমার যে সুন্দর করে লেকচার শিটগুলো তৈরি করা, আসলে এই লেকচার শিটগুলো তৈরি করতে কষ্ট হয়েছে। দেখেন আমি যদি দেখাই যে অক্কা পাওয়া, এটার অর্থ হচ্ছে মারা যাওয়া, ঠিক আছে। অক্কা পাওয়া অর্থ হচ্ছে মারা যাওয়া। এই যে একটা ছবি দিচ্ছি, এবং হচ্ছে এই প্রশ্নটাও বিসিএস এবং প্রাইমারিতে বিভিন্ন সময় আসছে। তাহলে দেখেন, এবং একটা ছবি দিচ্ছি এবং হচ্ছে অর্থটা দিয়ে দিচ্ছি, যাতে আপনি খুব সহজেই প্রিপারেশনটা নিতে পারেন। এবং আপনি যখন দেখেন এখান থেকে আপনি বাগধারাটায় যাবেন, বাংলা, তারপর হচ্ছে বাগধারাটায় যাবেন। এখানে যদি আমি এই যে বাগধারার একটা দিলাম, যেহেতু বাগধারায় যখন যাবেন, এখানে দেখেন প্রিভিয়াস কোশ্চেনগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। এটা আপনি স্বাভাবিকত বইতে খুব একটা প্রাইমারির জন্য যে বইগুলো আছে এরকম ব্যাখ্যা সহকারে দেওয়া নাই, দেওয়া আছে প্রিভিয়াস কোশ্চেনগুলো সকলগুলো একসাথে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, কিন্তু টপিক্স ভিত্তিক নেই, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে এই সুযোগটা পারবেন। ক্লাস হচ্ছে একদিন পর একদিন ক্লাস করবেন, এবং হচ্ছে এই 2 মাসে আমি এই সম্পূর্ণটা শেষ করে দেব। আমি এই কিভাবে মানে কখন হবে? ক্লাস হবে রাত 9টা থেকে, ঠিক আছে, মানে কখন হবে? 9টা থেকে 10টা পর্যন্ত। 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা ক্লাস হবে, এবং আপনাদের মেইনত ক্লাস হবে হচ্ছে বাংলা ইংরেজি, আর বাংলা ইংরেজিগুলো শেষ করে দিব, আর হচ্ছে জিকে এগুলো পড়া দিব, এগুলো হচ্ছে পরীক্ষা দিবেন আপনারা বেশি বেশি, এগুলো হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেবেন। আর বিষয়টা হচ্ছে, ভিডিও থাকবে স্যার। হ্যাঁ, রেকর্ডেড ভিডিওগুলো থাকবে। এই দেখেন, আমি যদি যাই আমার অন্য একটা ব্যাচের ভিডিও দেখাই, এখানে আপনি যখন রেকর্ডেড অপশনে যাবেন, এখানে লেকচার শিটটা যখন ডাউনলোড করবেন, লেকচার শিটটা এখানে আপনি পেয়ে যাবেন, এই লেকচার শিটটা। আর হচ্ছে আপনি এখানে স্টার্ট এক্সাম দিবেন, স্টার্ট এক্সামে ক্লিক করে আপনি এর উপর এক্সাম দিবেন, তারপর হচ্ছে এই ভিডিওটা দেখতে পারবেন। ওয়েবসাইটে সবসময় আপডেট করা থাকবে। যারা যারা মানে লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন না, তারা এই রেকর্ডেড ভিডিওটা পাবেন। তাহলে আমার কোর্স প্ল্যানটাকে আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনি লিংকটা দিয়ে দিন আমাদের। আচ্ছা, আমি গ্রুপে নিয়ে টাকা পাঠায় দিছি, আমি সাবমিটও করে রাখছি। আচ্ছা আচ্ছা, আপনি টাকা পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ আমি টাকাটা আসছে, আমি দুইজন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছি, আমি সাবমিটও করছি, ঠিক আছে। আমি এটা একটু দেখে তারপর হচ্ছে অ্যাক্টিভ করতে হবে, কারণ আমার একটু সময় লাগবে তো, যে কে কে টাকাটা দিল। মেসেজ দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে দেন, আমি সমস্যা নেই, আমি অ্যাক্টিভ করে দিচ্ছি আপনার কোর্সটা। স্ক্রিনশট সহ দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
আর যারা যারা কোর্সটা এনরোল হবেন, এটা হচ্ছে আসলে আমি বলতেছি কি যে আপনারা নিয়মিত পরীক্ষা দেন। হচ্ছে আপনাদের যদি 2 মাস আমি ক্লাস নিই, 30টা প্লাস ক্লাস নিব। মেইন হচ্ছে গণিত এবং ইংরেজির উপর বেশি ফোকাস দিব, আর বাংলা আর জিকেটা একটু কম কম ফোকাস দিব। মোটামুটি এটার ভিতরে আপনাদের শেষ করে ফেলবো। নার্সিং এর কোচিং করাতে আচ্ছা আচ্ছা, আমি ডান। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর কে জানি কি বলতে গেছিলেন? মেজবাউল হক। হ্যাঁ স্যার হ্যাঁ, আপনি স্যার টাকা সেন্ড করবি আমাকে অ্যাড করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি পাইছি, আমি 2-3 জনেরই পাইছি। এখন এটা অ্যাড করতে একটু সময় লাগবে, ঠিক আছে? অনেকজনই এটা পেমেন্ট করছে, আমি একটু সময় লাগবে, ঠিক আছে? একটু অপেক্ষা Okay, করুন। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।